ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম হৃদয়। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে। আজকে আপনাদের সামনে স্যার ম্যাডাম খুব কষ্ট করে আইডেন মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात। इतने दूर से कैसे आए आप? আমার স্যার ম্যাডাম এই আইডেন মঞ্চে আসার মতো অতটা টাকা পয়সা ছিল না। প্রথমে লোকের কাছে ভিক্ষা করি, কিন্তু ভিক্ষা করে অত টাকা রোজগার হয়নি যে আমি আইডেন মঞ্চে আসবো। তারপর আমি ট্রেনে লোকের পায়ের কাছে বসে তারপরেই আইডেন মঞ্চে এসেছি। कितने साल के? আমার বয়স মাত্র 6 বছর। और आप गाना सीखते? আমি গান শিখেছি যখন আমার মা বেঁচে ছিল, তখন আমাকে গান শিখিয়েছিল। কিন্তু স্যার ম্যাডাম এখন আমার মা নেই, এখন আমি গানও শিখতে পারি না। क्यों ऐसा क्यों ऐसा? এই স্যার ম্যাডাম 1 বছর হলো আমার মা আমাকে ছেড়ে চলে গেছে সেই না ফেরার দেশে, যেখান থেকে কেউ কোনোদিনও ফিরে আসে না। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। काम क्या करते हैं आप? আমার মা যখন বেঁচে ছিল তখন আমাকে কোনো কাজ করতে দিত না, কিন্তু আমার এখন কেমন কপাল দেখুন, আমার এখন লোকের কাছে ভিক্ষা করে চলতে হয়। ভিক্ষা করলে আমি কিছু খাবার পাই, নালে আমি না খেয়ে থাকি। বেশিরভাগ দিন আমাকে না খেয়ে থাকতে হয়, লোকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি ভিক্ষা করি আর কি কাজ করব বলুন। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। हाँ, एक बात बताइए, कैसे हुआ ये? বলছি স্যার ম্যাডাম সব বলছে, আজকে আমি কি করে এই রাস্তার ভিখারি। একটা কথা আছে না যে এই পৃথিবীতে যার মা বাবা নেই তার কেউ নেই, আমারও হয়েছে ঠিক তেমন। क्यों ऐसा क्यों ऐसा? একটা সময় আমার মা বাবা কাকা কাকি সবাই ছিল, কিন্তু আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়। Oh my God! আর এও তো কিছুদিন আগে আমার মা বাবাকে ছেড়ে চলে গেল। Yes, come on. যখন আমার মা বেঁচে ছিল তখন আমাকে কত ভালোবাসা দিত, কত যত্ন দিত, কত আদর করে আমাকে ঘুম পাড়িয়ে দিত। এমনকি সকালবেলা নিজের হাতে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠাতো। আমি স্কুল থেকে ফিরলে আমার গর্ভধারণে মা নিজের হাতে আবার 2 মুঠো খাবার তুলে দিত। अच्छा। সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেওয়ার সময় ভগবানের কাছে প্রদীপ দেওয়ার সময় প্রার্থনা করতো যে ভগবান আমার এই ছেলেটাকে ভালো রেখো, সুস্থ রেখো। তেমন আমার কাছে আমার মা ছাড়া আর কেউ আপন ছিল না। আমার মা আমার জন্য দেখে সব কষ্ট সহ্য করতো। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। আমি আমার মাকে নিয়ে আমার বেঁচে থাকার আশার আলো দেখেছিলাম, কিন্তু সেই আলোটা কোথায় অন্ধকারে পরিণত হয়ে গেল আমি জানি না। একদিন স্যার ম্যাডাম আমার মা ছেড়ে চলে গেল সেই না ফেরার দেশে। আমি কি করবো, আমি কোথায় যাবো কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি আমার সে কাকা কাকির কাছে যাই, কিন্তু তারা সম্পত্তির লোভে আমাকে বাড়ির থেকে বের করে দিল। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তার
আরে একটিবার ভাবলেও না যে আমি একজন ছোট্ট শিশু, কোথায় যাব, কি করব, আমার এই পৃথিবীতে তো কেউ নেই। राइट কিন্তু তারা টাকা পয়সার লোভে আমাকে বাড়ি থেকে বের করে দিল। তাদের আমি হাতে পায়ে ধরে বলেছিলাম যে কাকা আমাকে এই বাড়ির থেকে বের করে দিও না, আমি কি করব, কোথায় যাব বলো। কিন্তু শেষমেশ তারা আমার বাড়ি থেকে বের করে দিল। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। আর আমি এখন স্যার ম্যাডাম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ভিক্ষা করি। আমার এই পৃথিবীতে স্যার ম্যাডাম আর আপন বলতে কেউ থাকলো না। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। আজকে স্যার ম্যাডাম অনেক স্বপ্ন আছে, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, তোমরা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি একটু যেতে পারি। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি আমার মায়ের ভালোভাবে গানটি তুলে ধরতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আপনাদের সবাইকে পরম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ।
প্রাণের মনের ব্যথা কেহই বোঝে না, দেশ বিদেশে ঘুরে বেড়াই কোথায় পাবো মা, তোমরা বলো বলো না, তোমরা বলো বলো না, কে আমার দেবে রে মশারি টানাইয়া, কে আমার দেবে রে মশারি টানাইয়া, কে আমারে ঘুম পাড়াবে সোনা মনে কইয়া, তোমরা বলো বলো না, তোমরা বলো বলো না, কে আমার দেবে রে মশারি টানাইয়া, কে আমার দেবে রে মশারি টানাইয়া, কে আমারে ঘুম পাড়াবে সোনা মনে কইয়া, তোমরা বলো বলো না, তোমরা বলো বলো না, তোমরা বলো বলো না, তোমরা বলো माय गॉड यार, क्या बात है, क्या बात है। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनु जी? थैंक यू सर। यस। मेरी तो जबरदस्त। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.